বন্ধুরা, বাজে এখন দুপুর 1টা। রান্নাবান্না এতক্ষণে আমার শেষ হলো, এতক্ষণে বলতে একটু আগেই শেষ হয়েছে। এই যে ঘর বারান্দাগুলো সব মুছে বের করে নিলাম রান্নাবান্না হওয়ার পরে। তো ভাবলাম চলো তোমাদেরকে আজকে ছুটির দিনের স্পেশাল মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যেখানে আলাদা আলাদা প্রথমেই রয়েছে নিম বেগুন, যেটা একদমই অল্প হয়ে গেছে। আর এখানে রয়েছে সজনে ডাঁটা, উচ্ছে, আলু, টমেটো দিয়ে বাটা মাছের ঝোল আর ভাত। তো এই তরকারিটা বাবার জন্য বাবা খেয়ে চলে গেছে। আর আমাদের জন্য রয়েছে দেশি চিকেন কষা। বাবা যেহেতু মুরগির মাংস খান না, তো সেই কারণে এটা শুধুমাত্র আমাদের জন্যই করা। তো পিকলুর বাবা এদিকে খেতে চলে এসেছে। চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এত কষ্ট করে রান্না করেও আমার কোনো লাভ হলো না, তার কারণটা হচ্ছে এতগুলো আইটেম রান্না করলাম, শেষে কিনা খাচ্ছে এক তরকারি দিয়ে ভাত, নিম বেগুন দিয়ে একটু। অতগুলো তরকারি করলাম, মাছটা না হয় বাবার জন্য। এই খটখটা চৈত্র মাসে একটু নিম পাতা না খেলে হয় বলো তো? দেখো কষ্ট করে রান্না করেছি, খাবে না, শুধু মাংস দিয়ে খাবো। দিব দেশি মুরগি বলে কথা। ফেভারিট একদম, সত্যি খাসির থেকেও ভালো লাগে। মানে দেশি মুরগি সত্যি শ্বশুরবাড়ি গেলে তো সবার আগে বলি আমার দেশি মুরগি কিন্তু রাখতে হবে, তোমার মাকে তারপরে বলে পারছি। বলতে হয় না, আমার শাশুড়ি কেটে খাওয়ায়। এই যে তোর লেগ পিস এখানে আছে, বাট দেশি মুরগির আবার লেগ পিস বেরোবে, তো খালি হাড়। তো দেশি মুরগি খাওয়াটা অবশ্য ভালো, অসুখ বিসুখটা একটু কম হয়। তো যাকে এটাই হলো রবিবারের ছুটির দিনের স্পেশাল মেনু, দেশি চিকেনের কষা। কষা না রসা কি হয়েছে বুঝতে পারছি না, তবে খাওয়া যাচ্ছে। তো কেমন হয়েছে তো? ভালো হয়েছে। কষা না রসা? ওই দুটাই ধরতে নাই, রসা কষা একই ব্যাপার। একদম শুকনো হলে কষা হতো, আর যেহেতু একটু রস আছে তাই রসা কষা একসঙ্গেই। চলো খাই, আগে খিদে পেয়েছে অনেক জোরে। ভালো হয়েছে, হোক ঝাল। এখন তাহলে ঝাল না খেলে হবে বলো তো? চলো খাই আগে। ওই নিম পাতা থাক, বাবা খাবে। এত নিম পাতা এত তেতো খেতে পারে লোকটা। মাছের ঝোলেও করলা দিয়েছি জানো তো, মাছের ঝোলও তিতো তার মধ্যে সুগার আছে, তো তিতোটা খাওয়া একটু ভালো। আচ্ছা তুমিও তো ওই মানুষটারই ব্যাটা হও, তোমার মুখে তো ওঠে না কেন? হ্যাঁ, বাপ বেটা দুজন দুই মেরু। বাবা যত পারবে ফ্যাক্সটা খাবার খাবে, আর ইনি যত পারবে চোখামোখা খাবার খাবে, চোখামোখা।